সেটা ইবলিসের তরিকায় কেন আদায় হয়? সেটা টেলিভিশনের নর্তকীর তরিকায় কেন আদায় হয়? সেটা অসভ্য জানোয়ারদের তরিকায় কেন আদায় হয়? সেটা হিন্দুদের তরিকায় কেন আদায় হয়? সেটা টেলিভিশনের নাটক সিনেমার মতো কেন আদায় হয়? লজ্জা থাকা উচিত মুসলমান, হায়া থাকা উচিত, হায়া। যাদের পরিবারে এমন বিয়ে হয় আপনারা বেহায়া, আপনারা বেশরম মানুষ, মিয়া বেশরম লোক, আপনারা বেহায়া লোক, এগুলো বেশরম লোক, এগুলো এদের আত্মমর্যাদা নাই, এদের গায়রত নাই, এদের সম্ভ্রম নাই, এদের মালিকের প্রতি এদের বিশ্বাস নাই, এদের রসুলের প্রতি এদের মহব্বত নাই, এদের দ্বীনের প্রতি এদের আস্থা নাই, এদের কোরআনের উপর এদের ভরসা নাই। শুধু এক বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু অ্যাড করছি, যুক্ত করছি, এটা আর এখন কিতাবের সাথে মিলাইলে, কোরআন সুন্নাহর সাথে মিলাইলে আর খুঁজে পাওয়া যাবে না যে এখানে মুসলমানের তরিকাটা কোথায়, এই বিয়াটার মধ্যে ইসলাম কোথায়। এটার ম্যাগনিফাইং গ্লাস দিয়া, আতসী কাচ দিয়া খুঁজলে, অথবা হাই পাওয়ারের টর্চ লাইট দিয়া খুঁজলেও আর টোকায় পাওয়া যায়। কথা বুঝছেন? এই জন্য এত অবাক হওয়ার কিছু নাই। অবাক হবেন কেন? 3 দিন পর্যন্ত বাড়িতে ডেকসেট যারা বাজান বিয়ে বাড়িতে, তারা অবাক হবেন কেন? গায়ে হলুদের অনুষ্ঠান নারী পুরুষ একত্র করে করেন যারা, নাচ গানের আয়োজন ডেকসেট বাজাইয়া, তারা অবাক হবেন কেন? 70,000 টাকা দামের গেট বানান যারা, তারা অবাক হবেন কেন? পুরা বিয়ার সাদা গাড়িটা ছেলের প্রাইভেট কারটাকে ফুল দিয়া, বাহারি রকমের ফুল দিয়া যারা সাজান, তারা অবাক হবেন কেন? এগুলো কোনোটাই তো আল্লাহ থেকে নেন নাই, এগুলো কোনোটাই তো রসুল থেকে নেন নাই, এগুলো কোনোটাই তো মুসলমান থেকে নেন নাই, এগুলো কোনোটাই তো ইসলাম থেকে নেন নাই। পুরা বিয়ার প্যান্ডেলটা নারী পুরুষ বেটা বেডি এক লগে খানা, এটা কি ইসলাম থেকে নেওয়া? কথা বলেন না কেন? ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষের সবগুলো মহিলা সর্বোচ্চ পাউডার সুনু মাইকা, সবচেয়ে রঙ্গিলা পোশাক পইরা, এরপরে গুড়া, এই বেডিডি, এটা ইসলাম থেকে নেওয়া? ইসলাম থেকে নিছে এটা? পুরা অনুষ্ঠানটা ভিডিও করা ইসলাম থেকে নেওয়া? মেয়েটারে জেনে সাজাইতে আছে, ছেলের পক্ষের, ছেলের সাথের ছেলেগুলো, চাচতো ভাই, ঝাখালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, এগুলো একটা একটা মোবাইল নিয়ে নিয়ে বারবার ওই বউয়েরে ভিডিও করে আনা, এটা ইসলাম থেকে নেওয়া? মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় মেয়ের মা তার সাথে 14 ঘরের বেডি, 13 ঘরের ভাবি, 18 কিসিমের মহিলারা একত্র করে ধাক্কা ধাক্কি, জাতাজাতি, ঠেলাঠেলি করিয়া এরপরে ছেলের হাতে তুলে দেওয়া, এটা ইসলাম? কথা বলেন না কেন? এটা ইসলাম? একই হাইয়েস, একই মাইক্রোর মধ্যে বেড়া বেড়ি একত্রে বইয়া বরযাত্রী অথবা কনে যাত্রী হয়ে যাওয়া, ইসলাম এটা? তো কি করছেন? আমরা কি করছি? আমরাও তো সদর বদর করে লাইছি, ঠিক কি না বলেন? আমরাও তো তসনস করে ফেলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, বিয়ে করার সুযোগ পাইছো কেমনে? আল্লাহ তাআলা অনুমতি দিছে এই কারণে। বিয়ে আল্লাহর আদেশ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা তোমাদের পছন্দসই নারীদেরকে বিয়ে করো, আল্লাহর আদেশ, এজন্য বিয়ে করতে পারছো। বিয়ে করার কেন সুযোগ পাইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নবী বলছে এই কারণে সুযোগ পাইছো। আন নিকাহু মিন সুন্নতি, নবী বলছে বিয়ে আমার সুন্নত।
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে বিমুখ হয় সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে রসুল নিজে বললেন এটা আমার সুন্নত, আল্লাহ বললেন এটা আমার আদেশ। তাহলে আল্লাহ আদেশ করলে, নবীর সুন্নত হইলে সেটা ইবাদত হয় না? কথা বলেন না কেন? বিয়ে ইবাদত কিনা? নাকি শুধু প্রবৃত্তির কামনা চাহিদা পূরণ করা এটারই নাম বিয়ে? বিয়ে ইবাদত কিনা? বিয়ে আল্লাহর আদেশ কিনা? বিয়ে রসুলের সুন্নত কিনা? তো যেটা আল্লাহর আদেশ হয়, যেটা নবীর সুন্নত হয়, সেটা শয়তানের তরিকা মতো কেন আদায় হয়? সেটা ইবলিসের তরিকায় কেন আদায় হয়? সেটা টেলিভিশনের নর্তকীর তরিকায় কেন আদায় হয়? সেটা অসভ্য জানোয়ারদের তরিকায় কেন আদায় হয়? সেটা হিন্দুদের তরিকায় কেন আদায় হয়? সেটা টেলিভিশনের নাটক সিনেমার মতো কেন আদায় হয়? লজ্জা থাকা উচিত মুসলমান, হায়া থাকা উচিত, হায়া। যাদের পরিবারে এমন বিয়ে হয় আপনারা বেহায়া, আপনারা বেশরম মানুষ, মিয়া বেশরম লোক, আপনারা বেহায়া লোক, এগুলো বেশরম লোক, এগুলো এদের আত্মমর্যাদা নাই, এদের গায়রত নাই, এদের সম্ভ্রম নাই, এদের মালিকের প্রতি এদের বিশ্বাস নাই, এদের রসুলের প্রতি এদের মহব্বত নাই, এদের দ্বীনের প্রতি এদের আস্থা নাই, এদের কোরআনের উপর এদের ভরসা নাই। কথা বুঝছেন? তছনছ করে ফেলছেন আপনারা, তছনছ, বরবাদ করে দিছেন আপনারা। মানুষে কি করব? এটি না করলে যুক্তি হলে এটা সমাজে চায়। পোলাফাইনে শখ করছে, পোলাফাইনে শখ করে আগুনে হাত দিলে সেটা আগুনে দৌক নাকি? কথা বলেন না? হ্যাঁ, ছেলে পেলে শখ করে আগুনে হাত দিলে তাকে আগুনে হাত দেওয়ার অনুমতি দেওয়া হোক। ছেলে পেলে শখ করে সাপের মুখে হাত দিলে তার অনুমতি দেওয়া হোক। তাহলে আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবে কি? আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবে কি? আপনি ফিকির না করলে, আপনি চেষ্টা না করলে সে নিজে নিজে বেঁচে যাবে? মা বাবার দায়িত্ব আছে না? অভিভাবকের দায়িত্ব আছে কি না? বলে পুরা বিয়ার প্যান্ডেলের মধ্যে হয় নাফরমানি, বেহায়াপনা, আর বেডার ফিকির হইল শুধু বাতেনি কোনো টান খায়, গোস্তনি কোনো শর্ট খায়। লাগলে আরো দুগা বাত চড়াইয়া দাও, লাগলে আরো কদ্দুর গোস্ত সিদ্ধ করো, কারণ নাফরমানরা যে পরিমাণ দফাদফি করতে আছে খানা বেশি লাগবে। কথা বুঝেন নাই? ভাত তরকারি বেশি লাগবে, গোস্ত আরো বাড়াইয়া দাও, ওরা যাতে গুনাহ আরো বেশি করতে পারে, ওরা যাতে ভিডিও ভালো করে করতে পারে, এই জন্য ভাত আরো বাড়াইয়া দাও, গোস্ত আরো বাড়াইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা হযরতে ফাতেমা তাকে বিয়ে দিছে আলীর কাছে। জানেন না আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমাকে বিয়ে দেওয়ার পর আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ঘর নাই, আমি যে বউ তুলে নিমু আমার সেই রাখার মতো জায়গা নাই। আল্লাহর নবী বললেন, তাহলে আমার ঘরে থাক কিছুদিন, তুমি আগে যখন ঘরের ব্যবস্থা করতে পারবা আমারে জানাইও, তাইলে আমি তখন তোমার কাছে দেব। কিছুদিন পর হযরতে আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসরের নামাজের সময় আল্লাহর নবী একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ছোট্ট ঘর ব্যবস্থা করছি বউ তোলার মতো, তাহলে আপনি যদি একটা টাইম বলে দিতেন আমি আসতাম, কিছু লোক নিয়ে আমাকে ফাতেমাকে তুলে দিতেন, মানে আপনার মেয়েকে, আমার স্ত্রীকে। আল্লাহর নবী বলেন, আচ্ছা আমি জানাবো, তুমি যাও, ঠিক আছে, আমি বলবো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ে নিজের হুজরার মধ্যে গেছেন, ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলাটা নবীজিরও দাসী ছিল, নবীজির আমলেও, নবীজির মার আমলেও পুরাতন মহিলা, উনি বয়স্ক মহিলা ছিলেন।
উম্মে আইমান এমনি নবীজির সাহাবী, মহিলা সাহাবী। এই উম্মে আইমানকে আল্লাহর নবী বললেন যে আপনি ফাতেমাকে আলী ঘর করছে, আলীর ঘরে দিয়ে আসেন আর বলবেন এশার নামাজ পড়ে আমি আসব। হযরতে উম্মে আইমান হযরতে ফাতেমাকে নিয়ে স্বামীর ঘরে রওনা দিছে। আমার বাপ, এটা সেই মেয়ে স্বামীর বাড়িতে যায় যে মেয়ের বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে দামি কার ঘর থেকে বাইরে হইছে? কার ঘর থেকে এর চাইতে দামি মেয়ে বের হইছে বলেন? এই মেয়েটা ছাড়া। এটা সেই মেয়ে যার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা সেই মেয়ে যার দুলাভাই সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান, যার স্বামী হতে যাচ্ছে, হয়ে গেছে সাইয়্যিদুনা আলী, যার স্বামী কত বড়, যার দুলাভাই কত বড়, যার বাবা কত শ্রেষ্ঠতম, যার মা কত শ্রেষ্ঠতম, তিনি স্বামীর ঘরে যায় একাকী, একজন দাসীকে সাথে নিয়ে সন্ধ্যার পর। পৃথিবীর কেউ জানে না, মদিনার কারো খবর নাই। মুহাম্মদ আরবির কলিজার টুকরা, আদরের দুলালি স্বামীর ঘরে যায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার শরীরের টুকরা আমার ফাতেমা। আল্লাহর নবী বলেন আমার সবচেয়ে বেশি চাওয়া ফাতেমার সাথে আমার বিচ্ছেদ যেন কম হয়। এজন্য দুনিয়াতে নবীজি ফাতেমার বিচ্ছেদ সহ্য করতে পারতেন না, কবরে গিয়েও সহ্য করতে পারে নাই। এজন্য যাওয়ার সময় বলছিল ফাতেমা আমি যাচ্ছি, তবে আমার কবরে আমি যাচ্ছি কিছুদিনের মধ্যেই, সবার আগে আমার সাথে মোলাকাত তোমার সাথেই হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে আগে 6 মাসের মাথাতেই হযরত ফাতেমাও ইন্তেকাল করছে। সেই ফাতেমা গেছে ঘরের স্বামীর ঘরে, গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেছে। এশার নামাজের পরে আল্লাহর নবী গিয়ে পানি ফু দিছে, দুইজনের গায়ে ছিটাই দিছে, পিঠে মুখে হাত মুছে আদর করে দিছে, খেজুর মুখে দিয়ে চলে আসছে। খালাস খালাস। পৃথিবী জানলো না, খুব বেশি হাঁক ডাক হইল না, কিন্তু এই ঘর থেকেই তো জন্ম নিছে সাইয়্যিদুনা হাসান এবং হুসাইন, তামাম কায়নাতের শ্রেষ্ঠতম 2 সন্তান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাগো বিউটি, আপনাগো সুইটির ঘরের থেকে কি হইছে আমরা জানি না? হ্যাঁ, আপনাগো বেপরদার থেকে কি বাইর হইছে আমরা জানি না? বিবিকে বেপর্দা বানাইয়া কি দামি বানাইছে? মেয়েকে হাজার পুরুষের লোভের উপকরণ বানিয়ে রাস্তার পসরা, রাস্তার খরচা, রাস্তার সামগ্রী বানিয়ে কি দাম দিয়ে হয়েছে? কি হয়েছে এতে? পৃথিবীতে গোপন ছিল যারা, রব্বুল আলামিন তামাম আলমে পরিচিত করেছেন তাদের। রাবেয়া বসরি কালো নিগ্রু মহিলা ছিল, কালো মহিলা, নিগ্রু মহিলা, বান্দি ছিল, বান্দি, দাসী। রাবেয়া বসরির রূপও ছিল না, সৌন্দর্যও ছিল না, মালও ছিল না, বংশও ছিল না। আল্লাহকে রাজি করছে, নিজেকে পর্দায় আড়াল করে রাখছে। আজ রব্বুল আলামিন সারা পৃথিবীতে তাকে পরিচিত করাই দিছে। রাবেয়া বসরিকে চিনেন না, নাম শুনেন নাই? এখানে কেডাও হাত তোলেন, আপনি একটা ছবি উঠে রাও, আতুটার আছে কেউ? পৃথিবীর কত সুন্দরী, রূপসী, কত যৌবনমতী, তাদের নাম আর কেউ জানে না। জানে কত রূপসী কতখানে মরে ফেরে রয়েছে চিত্তিয়া, খবর আছে কারো? কেউ জানে। আল্লাহকে নারাজ করলে মাখলুক তার খবর রাখে না, সৃষ্টি তার খবর রাখে না। আল্লাহকে রাজি করলে মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে ভাই, কথা তো এজন্যই বললাম যে আমরাও তো প্রতিনিয়ত এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, কোরআন সুন্নাহর এত আলোচনা,
এত বয়ান, এত নসিহত, জুম্মার এত বয়ান, চতুর্দিকের এত বয়ান, এত নসিহত, এত কিছুর পরেও মুসলমান আমরা দিন দিন আমাদের এক একটি আমলের মধ্যে শত শত বিদআত, খুরাফাত, কুসংস্কার, বদরসুম, খামখেয়ালি, মনের চাহিদা, শয়তানের অনুসরণ, কাফের মুশরিকদের বিধর্মীদের অনুসরণ এমনভাবে ঢুকাইছি, এখন আর মূলটা কোথায় এটা খুঁজেই পাওয়া যায়। কথা বুঝছেন?